নতুন বছর আজ 2026 সালের প্রথম বছর উপলক্ষে এটা বছরের প্রথম দিন দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং কি সকল মানুষের এ, শুভ কামনা জানাই এবং কি সবাই যাতে শান্তিতে বসবাস করতে পারে, সবাই যাতে শান্তিতে থাকতে পারে, আমরা সাধারণ মানুষ এটাই আশা করি এবং কি সর্বোচ্চরে মানুষকে আমরা শুভেচ্ছা জানাই। নতুন বছরে নতুন শুভেচ্ছা জানাই। আতঙ্কবাদী ঘটনা নিষেধ করেছে, দেশবাসী কিন্তু সেটা মানে এই বিষয়ে আপনার দেখেন বর্তমান মনে করেন এই সরকারের কথা কারা শুনছে? বর্তমান এই সরকারের কথা কেউই শুনে নাই। তার কারণ আপনারা সাংবাদিক মানুষ জায়গায় জায়গায় ঘুরেন, আমরাও আপনাদের মাধ্যমে দেখতে পাই। এই 5 আগস্টের পরে থেকে যে আপনার এই সরকার যাচ্ছে, আসার পরে থেকে এই সরকারের একটা কথা কেউ শুনেছে? আবার আপনার ধরেন এই যে তারেক জিয়া আছে, একজন দলের প্রধান বর্তমান, উনার কথা তো মনে করেন তার নেতা কর্মীরা শুনে নাই। তার কারণ উনি নিষেধ করার পরও মনে করেন আপনার জায়গায় জায়গায় আপনার চাঁদাবাজি, লুটপাট ওটা ওটা হতেই আছে। আবার এই সরকারের কারণে আমরা দেখলাম মনে করেন সব জায়গায় মনে করেন আপনি লুটপাট, চাঁদাবাজি, রাহাজানি, খুন খারাপি, এই যে মানুষ পুরি মারবে নাকছে, সব দিক দিয়ে মানুষের অশান্তি আমরা সাধারণ মানুষ যা দেখতে নাকছি। কিন্তু আমরা সাধারণ মানুষ হিসেবে এটাই বলতে চাই, দেশ চলা নিয়ে তো মুখের কথা না, যে মুখ দিয়ে বললাম আর দেশ চলালাম এরকম কোনোই না। কিন্তু আপনি এই সরকার তো মনে করেন আপনার ওই এনজিওর সম্পর্কে উনি ভালো জানে, কিন্তু দেশ চালানি সম্পর্কে ওনার কোনো অভিজ্ঞতা নাই। আমরা সাধারণ মানুষ এটাই জানি, কিন্তু আমরা সাধারণ মানুষ হিসেবে এটাই জানি উনি পুরো ব্যর্থ সরকার। হ্যাঁ, উনি রাজনীতিবিদ হতে পারে নাই, বা রাজনীতি এমন একটা জিনিস, মানে মুখ দিয়ে বললেই মানে রাজনীতি করা যায় না। এটা বহু রকমের কৌশল আছে, বহু রকমের আপনার কৌশল মানিয়ে আপনার রাজনীতির দেয়া লাগে। কিন্তু সরকার তো আর ওই রাজনীতির ওই ইগুলো ভাক্কাগুলো জানে না। উনি জানে মনে করেন এনজিওর ব্যবসা বা বিভিন্ন রকমের ব্যবসা প্রতিষ্ঠানেরই উনি জানে, কিন্তু দেশ চালানির উনার অভিজ্ঞতা নাই। তার কারণ আমরা এটাই দেখতেছি, আপনার এই যে 5 আগস্টের পরে থেকে যে মনে করেন দেশের মধ্যে যে নৈরাজ্য অশান্তির সৃষ্টি হয়েছে, এই কোনো দিক দিকে কন্ট্রোল করে পাইছে? আপনারা সাংবাদিক মানুষ আছেন, বর্তমান আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো, একটা সাংবাদিক বলতে পারবো যে বর্তমান কেউ নিরাপত্তার মধ্যে আছে? একটা ব্যক্তি বলুক যে কেউ নিরাপত্তার মধ্যে আছে? আমরা সাধারণ জনগণ না বাদই দিলাম, আপনারা যে জ্ঞানীবান মানুষ, আমরা মূর্খ সূর্খ মানুষ, আপনারা সাংবাদিক মানুষ, জ্ঞানীবান মানুষ, আপনারা কি বলতে পারবেন যে আপনারা কেউ শান্তিতে আছেন বা আপনারা কোনো নিরাপত্তার মধ্যে আছেন? এই যে সাংবাদিক করে মারবেন, আপনার ওই যে অফিস টফিস সব মনে করেন জ্বালায় দিল, তো এটা কি? এটা কি দেশ চালানি বলে? আর এটা কি আইন শৃঙ্খলার মধ্যে আসে? তাইলে এরকম যদি মনে করেন হয়, তাহলে তো দেশের মধ্যে মনে করেন আরো ভয়াবহ অবস্থা হবে। আবার আপনার এই যে যত মনে করেন আপনার এই দেশের মধ্যে অশৃঙ্খল হবে নাকছে, খুন থেকে শুরু করি, লুটপাট, চাঁদাবাজি, রাহাজানি থেকে শুরু করি, আপনারা কেউ বলতে পারবেন যে ইনি সরকারের মুখ দিয়ে উনি তো একজন নোবেল জয়ী মানুষ, তাই না? শান্তিপ্রিয় মানুষ, মানুষ বলে, তাই না? উনারা মিলে আমরা যা দেখলাম, আমরা সর্বদিক দিয়ে মানুষ খারাপ, সব দিক দিয়ে মনে করেন খারাপ, আইন কোন আপনার সব দিক দিয়ে মনে করেন খারাপ। কে উনার মুখ দিয়ে কি শুনছেন আপনারা যে এই তোমরা চাঁদাবাজি করিও না, লুটপাট করিও না, ভাঙচুর করিও না, সাংবাদিককে মারধর করিও না, যার যা হয় এইভাবে মানুষ চলবে? এ কোন দিক দিয়ে শান্তিতে থুইছে এই ডক্টর ইউনূস আসিয়া দেন তো? এই ডক্টর ইউনূস আসিয়া বর্তমান মনে করেন বাংলাদেশকে ধ্বংস করবে নাকছে, সাধারণ মানুষকে মনে করেন পথের ফকির বানাবো নাকছে। আর আমাদের এই ছাত্র সমাজ, যাদেরকে আমরা আগামী দিনের ভবিষ্যৎ মনে করি, এই পোলাবান গুলো মনে করেন এই আসি নষ্ট করবে নাকছে। আমরা এটাই বুঝতে আছি, আবার মনে করেন এটাই জানতে আছি। তার কারণ বর্তমান মনে করেন এই যে ছাত্র মাত্র আছে, এগোর পড়ার টেবিলে কোনো মনে নাই, এরা মনে করেন আছে মনে করেন বর্তমানে রাজনীতির নেশা নিয়ে। তাহলে এদের ভবিষ্যৎ কি হবে? আমরা সাধারণ মানুষ হিসেবে, আমরা মূর্খ সূর্খ মানুষ হিসেবে যতটুকু আমাদের মাথায় জ্ঞান আসে, আমরা জানি যে বর্তমান মনে করেন ধ্বংসের পথে আছে বাংলাদেশ, এবং ছাত্র সমাজ থেকে শুরু করি সর্বোচ্চ মানুষ মনে করেন ধ্বংসের পথে আছে। এটাই যদি না হয়তো আজকে মনে করেন দেখেন রাস্তা
এমন কোন দিন আছে যে রাস্তা অবরোধ না আছে? মানে এটা পাত মারলেও মনে করেন রাস্তা অবরোধ। এটা কি রে ভাই? তাহলে আমরা সাধারণ মানুষ যদি চলি ফিরি যদি শান্তিতে যদি না থাকতে পারি, একটা রাস্তাঘাট দিয়ে যদি না যায় যদি শান্তি না পাই, তাহলে এই সরকারের কোন দামটা আছে আমাকে বুঝেন তো? যে এই দামটা আছে এই সরকারের। নতুন বছরের আমাদের কথা হলো আমরা তো মনে করেন এই ১.৫ বছরে দেখলাম ইনু সরকারের কাছ থেকে আমরা কোনো আশা ভরসা করতে পারি নাই। আর আমরা যে আশা করবো এই আশাটাও আমরা করি না। আমরা এটাই বলতে চাই, সামনে যে নির্বাচনটা আছে যাতে সুষ্ঠুভাবে হয় আমরা এটাই কামনা করি। আর সামনে এই নতুন বছরে নতুন বছরে বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষের আমার পক্ষ থেকে এবং কি তামান বাংলাদেশের মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং কি মানুষের যাতে শান্তি আসে মানুষের মনে এবং কি মানুষের কাজকর্মে বা মানুষের সব দিকে যাতে শান্তি আসে আমি এটাই কামনা করি। দেখেন আগে তো মনে করেন আমরা দেখছি মনে করেন আপনার আমলিগ তো আর কাকে নিষিদ্ধ করে নাই, বিএমপি তো আর নিষিদ্ধ করে নাই। বিএমপি হয়তো মনে করেন আপনারা ভোটে যাইতে পারে নাই বা যে কোনো মনে করেন একটা ইয়ের মধ্যে পড়ি মনে করেন ওরা কিন্তু তার নিষিদ্ধ করে নাই। কিন্তু আমরা এটাই যে বলতে চাই আমি নিষিদ্ধ করা বাদ দিয়ে যদি আওয়ামী লীগকে যদি সমর্থন যদি মানুষ না করে যদি ভোট না দেয় তাহলে পার হবই না। কিন্তু নিষিদ্ধ করলে তো এটা তো কোনো হলো না, তাহলে এটা তো রাজনীতির ক্ষেত্রে গেল না। যদি আওয়ামী লীগের যদি মানুষ ভালো না বাসে তাহলে মানুষ ভোট দিবে না। তাহলে নিষিদ্ধ করে রাজনীতি করলে তো মনে করেন যদি নির্বাচন দেয় এটা তো মানুষ প্রত্যাখ্যান করবে। আমাদের মতো সাধারণ মানুষের যা জ্ঞান ধরে আর কি। তার কারণ যদি মনে করেন আপনি নিষিদ্ধ যদি মনে করেন করিয়া যদি একটা ওরা তো একটা বৃহত্তম দল বড় দল তাই না? ওরা যদি আমাদের মানুষ সাধারণ মানুষের কথা হইলো যদি আওয়ামী সরকারের যদি খারাপ করে থাকে তাহলে তোমরা ভালাগিরি দেখাইতা। আমরা এই 14 মাসে কি দেখলাম কোনো ভালো জিনিস কোনো জিনিস দেখছি? আমরা 14 মাসে দেখলাম লুটপাট খুন রাহাজানি চুরি ছিনতাই ধর্ষণ আর এই যে আগুন সন্ত্রাসী এটাই। আর কি দেখলাম? দেখেন এখন তো মনে করেন বর্তমান রাজনীতি মনে করেন বাংলাদেশের আমি বর্তমান মনে রাজনীতি আমাদের বাংলাদেশের রাজনীতি আমি পছন্দ করি না। বর্তমান যে প্রেক্ষাপটে আমরা যা দেখতেছি আমি রাজনীতি পছন্দ করি না। তার কারণ রাজনীতির মধ্যে মনে করেন মানুষের হিংসা ঢুকে গেছে গা। রাজনীতি মানুষ ব্যবসা মনে করবে না আমরা এটাই জানি। তার কারণ ধরেন 5 আগস্টের পরে যারা মনে করেন এই যে ছাত্র সমাজ থেকে শুরু করে মনে করেন যারা মনে করেন এই যে সমন্বয়ক যাদেরকে আমরা বলি এমনও আছে মনে করেন যার বাবে মনে করেন রিক্সা চলায় খা তারা মনে করেন সমন্বয়ক হয়ে মনে করেন 1 বছরে মনে করেন কোটি কোটি টাকা মনে করেন বানাইছে। এটা কি রাজনীতি হলো? এটা কি দেশের মানুষের জন্য ভালো হবো? তাইলে ওরা যদি মনে করেন এই এবে করে যদি মনে করেন দেশের সম্পদ যদি মনে করেন ওরা আত্মসাৎ করে আর যারাই মনে করেন ক্ষমতায় বসে তারাই যদি দেশের সম্পদ যদি মনে করেন আত্মসাৎ করে তাহলে কার পরে আমরা আশা ভরসা করি? এখন আমি আমার জ্ঞানে যা ধরে আমি পুরো রাজনীতিবিদদের আমি ঘৃণা করি। বর্তমান ভালো কোনো রাজনীতিবিদ আমাদের এই বাংলাদেশের মধ্যে নেই।